কি হইছে? হ্যাঁ, যায় দেই তো। এত মানুষের জটলা, মনে হয় দান্দা করা যাইব। যায় দেখি। ও মা, আমার মা মইরা গেছে। আমি আমার মায়ের বাড়ি নিয়ে যাবো কেমনে করে গো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিছুই নাই গো। ও মা, ও মা, মা গো, মা আমারে ছুঁইয়া কোনে গেল গো? ও ভাই দে, কিছু সহযোগিতা করে। এদিক থেকে কেউ কিছু দেন, এই টাকা ও না। ও মা রূপন্তী, তুমি এখানে? হ্যাঁ আমি। এটা কে? এই লাশটা রাস্তার মধ্যে পইরা ছিল, লোকজন চায় চায় তামাশা দেখতেছিল, কেউ ধরে নাই, কেউ কোনো ব্যবস্থা করে নাই। এই আমি আমি কষ্ট কইরা দাফন কাফনের জন্য নিয়ে আইছি। ও, তুই এত ভালো হয়ে গেছিস। দেখি তো কাল লাশ। দেখ 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 কার লাশ। তুই আমারে মারলি? হ্যাঁ মানলাম। জানোস, জানোস এটা কাল লাশ? এটা তোর মার লাশ, এটা খালাম্মার লাশ। কার লাশ? আমার মার লাশ? তুমি মায়ের লাশ নিয়ে মিথ্যা কথা বললা? ছি ছি, আমার ভাবতে খুব ঘৃণা লাগতেছে। এই, আমার মার লাশ এখানে আসবে কেমনে? আরে তোমার কারণে, শুধু তোমার কারণে। কেন জানতে চাও? তাহলে শোনো, তুমি যখন কাপড় নিয়ে বের হইলা, কি মহারানীর গাল ফুলেছে, মান হয়েছে, লাগছে মন্দ না, তো অভিমান কেন? তোমার যে কালকে পরীক্ষা, সেটা আমাকে কি বেশি জানানো দরকার ছিল না তোমার? তোমার মানুষের থেকে জানতে হয়। বাহ, আকাশে মেঘ জমেছে, মেঘ আমার এখানে মাটিতে নেমে এসেছে। কালকে আমার এক্সাম, ঠিক আছে, কিন্তু এই এক্সাম দিলে লাভ টাকা, চাকরিটা যদি হয় এতে লাভবান হবে কে? আমরা দুজন। এবার চাকরিটা পেলে কি হবে? দুজনে মিলে সুখের সংসার করবো। এরপরে তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না জানপাখি। আমার যে প্রিপারেশন, আশা করি আমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। আর যদি চাকরিটা হয়ে যায়
তাহলে কিন্তু আমাদের সংসারে আর অভাব অনটন কোনো কিছুই থাকবে না। তুমি আর বাবা পায়ের উপরে পা তুলে খাবে, তখন কোনো চিন্তাই থাকবে না। আচ্ছা, তুমি কি সেই স্ট্যান্ড পর্যন্ত আমাকে আগে দিয়ে যাবে নাকি? বাসায় চলে যাও। কিরে, আর তুই? আর রায়হান, আর আয়না, তোর সাথে কথা আছে আমার। কি তুই হন্তদন্ত কেন? একটা খারাপ খবর আছে। খারাপ সংবাদ? কি খারাপ নিউজ? শোন, এটা শোনার পর তোর কিন্তু অনেক শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। কি হয়েছে বল তো। চাচার বেঁচে নেই। বাবা? হ্যাঁ। বাবা বেঁচে নেই? কিভাবে? কি হয়েছে? কোথায় বাবা? ওই মোড়ে অ্যাক্সিডেন্ট করেছে, লাশটা এখানে আছে, তোকে যেতে হবে। ভেঙে পড়িস না। আরে তুমি কি রাস্তা বলতে যাবে নাকি? পরীক্ষা আমার ভালো হবে, চিন্তা করো। বাসায় চলে যাও। চাচি, ওকে বাসায় যা। ঠিক আছে, সাবধানে যাইস বাজান। হ্যাঁ, কি পথ আটকে দাঁড়াইলে কেন? তোমার আমি কত ভালোবাসি, তুমি কোনো কাজ কাম করো না কেন? তুমি আমারে ভালোবাসো সেটা তো আমি জানি। আমারে তুমি বিয়ে করবে না, তোমার ছাড়া তো আমি থাকতে পারতেছি না। কর্মু কর্মু করতেছি তো। তুমি জানো না, তোমার রক্তের সাথে আমি মিশে আছি। তোমার না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, আমার দুনিয়ার অন্ধকার হয়ে যায়। তুমি যদি আমার বিয়ে না করো, আমার মরণ ছাড়া কিন্তু কিছু হইব না, আমি কিন্তু বাঁচব না। রায়হান, তুই জায়গায় আর আমি তোর সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। কে তুই আমার সারা গ্রাম খুঁজতেছিস কে? বড় ভাই তোরা ডাকছে। বড় ভাই ডাকবো কেন আমারে? হ্যাঁ, বড় ভাই ডাকছে হইলো আচ্ছা দেখবো নি। এই, কই যাও তুমি? একটু বলে যাও। আচ্ছা বলবো নি, যাও এই, যাও। বুঝতে চাই, হ্যাঁ, আমি কিন্তু ইচ্ছা করে এইসব করি না, বুঝছিস না? বড় ভাই তাহলে কি আপনার কেউ জোর করে করায়? আরে জোর করেও করায় না, বুঝছস? সবাই তো জানে আমার 3টে বউ আছে, বুঝছস না? তিনটা বউ, বুঝছস? তিনটা বউ, একটাও কিন্তু আমি ছেড়ে দিই নাই, একটারও আমি তালাক দিই নাই। কি কোন বড় ভাই? হ, জানোস ওই মাগিরা এক একটা পোলা লোকে বেঁকে গেছে, বুঝছস না? সেই দুঃখে নে সুটন দে, দে দুটো সুটন দে। আরে হাসিস না, দে দে সুটন দে। শোন, এই তাই বলি কি, মাইয়া মানুষের সাথে প্রেম প্রীতি করিস না। মাইয়া মানুষ জাত ভালো না, না বুঝছস না? একটা কসম করে কই, হ্যাঁ। মানুষ টানুষ পাত্তা দি না। বড় ভাই রায়হান মিছা কথা কয়। আমি আইসকরও দূরে লই আইছি, কাশের মায়ের লগে কথা কইতাছিল। ও তাই নাকি রে? এটা তো কষ্টাই তুই কখনো আমারে। না বড় ভাই, পেছন পেছন ঘুরে ও, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাত্তা দি না। বুঝছি, পাত্তা দিস না, কাম ছেড়ে দিবি, বুঝছস? কষ্ট নিবি না, কষ্ট দিবি। একটা গল্প বলি, একটা গল্প শোন। এক দেশে এক রাজা ছিল, বুঝছিস না? অনেক শখ করে পীড়িত করে ভালোবেসে বিয়ে করছিল। সেই শখের রানী, শখের ভালোবাসার মাইয়া প্রজার সাথে আকাম কুকাম করে বাড়ে গেছে। রাজা মনের দুঃখে বনে যাওয়ার অবস্থা হয়ে গেছে, বুঝছিস না? যে কি করব, এত ভালোবাসলাম মাইয়াটারে, আর মাইয়াটা এই কাম করলো, আর কি করব? তখন উজিরে এসে বুদ্ধি দিল, হুজুর মন খারাপ করে থাকেন না হুজুর, আপনি একটা কাম করেন হুজুর। কি কাম করবো? মাটির তলে ঘর বাঁধেন, একটা ছোট্ট মাইয়ারে নিয়া মাটির তলে ঘর বাঁধে, সেই ঘরের মধ্যে ছোট্ট মাইয়ারে নিয়ে আপনি নে টান দে। তারপরে শোন, মাটির তলে ঘর বাঁধতে হইল,
তো সেখানে নিয়ে মায়েদের সাথে আপনি প্রেম করেন, প্রীতি করেন, ভালোবাসা করেন, যা খুশি তা করেন। কেউ মায়েদারে দেখবো না, শুধু আপনি আর আপনার ওই ভাইয়া, আপনার মন বইরা মায়েদারে আপনি ভালোবাসেন, বুঝছস? এই যে মায়েদারে নিয়ে ভালোবাসা শুরু করলো, হঠাৎ একদিন একটা দৈত্য, বুঝছস, একটা দৈত্য, একটা পরী আসলো, আইসা কি বললো, একটা ফুটু দিল, একটা পরীর বাচ্চা সামনে খাড়া হয়ে গেল। পরীর বাচ্চারা বললো, এই তুমি এনে বসো, তোমার লেগে খাওন দাওন নিয়ে আসি, বুঝছো, তোমার তো বোধহয় অনেক ক্ষুধা লাগছে, খাওন নিয়ে আসি। পরী বললো, যাও খাওন নিয়ে এসো। রাজা চলে গেল খাওন আনতে। খাওন আনতে চলে যাওয়ার পরে পরী কি করলো, মাথার ক্লিপ থেকে, খোপা থেকে ক্লিপ টান দিয়ে বাইর করলো, বাইর করে একটা সুন্দর একটা যুবক, সুন্দর একটা জিদ বাইরে আসলো। বাইরে আসার পরে দুজনে কি মিষ্টি মিষ্টি হাসি, কি সুন্দর সুন্দর কথা, আদর সোহাগ দিয়া দুইজন দুজনকে জড়াইয়া দিল। শুরু হয়ে গেল রামলীলা। রাজা এসে দেখলো আর ভালোবাসার মাইয়াটা এই আকাম করতেছে। বুঝছস না, এই হলো প্রেম প্রীতির খেলা। এই জন্য কইরে ভাই, এই যে এই যে এই যে মালটা খাচ্ছিস না, ও কোনোদিন বেইমানি করে না, ও কাউরে ছেড়ে ছেড়ে যাইব না, ও তোরে সুখী দিব, ও তোরে কষ্ট দিব না। দে একটা টান দেই, নে তুই একটা টান দে। রাজা বোকা হয়ে গেল, কিসের পিরিত, এত ছোট্ট মাইয়া নিয়ে এলাম, এই মাইয়া রাজা দেখলো ওই মাইয়াটারে নিয়ে আসছে, ওই মাইয়াটার সাথে তার কাজের লোকের সাথে, প্রজার সাথে, তার কাজের লোকের সাথে আঘাত করতেছে। রাজা মনের দুঃখে বনে যাইবো না, এই কূপের মধ্যে থাকবো, ও টেনশনে পড়ে গেল, মাটির ঘর গেছে। আর কি কবি, আমি যাই বড় ভাই। নে টানতে টানতে জায়গা মনে রাখিস, গোলে মালে তালে মালে পিটি করিস না, বড় ভাইরে ঠিক মতো খাতির যত্ন করিস। আচ্ছা আচ্ছা, গোলে মালে তালে মালে পিটি কইরো না। আমি সব বুঝি রে, সব বুঝি, কোথায় ডুব দেয় আর কোথায় ভুরভুরি ওঠে। বড় ভাই আপনি কি যাত্রায় অভিনয় করবেন? এতক্ষণ কি রিহার্সাল করলেন? তোর বেটা যাত্রার মাঠ, কিসের যাত্রার মাঠ? আচ্ছা করে দা, ডলা মার, ডলা 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 মার, যা। ডলা? আচ্ছা বড় ভাই, আমি যাইতেছি। খালা, আমি একটা কথা কই, রায়নকে একটা বিয়ে করাই দাও। মারে, কার এমন মাইয়া বেশি হয়েছে, এই বেকার পোলার লগে কার মাইয়া বিয়া দিব? তুই তো জানোস রে মা, ঘরের জিনিসপত্র সব বেচা কিনা নেশা করছে, আর কি আছে? তাই বলে কি এইভাবে ওরা আমরা মরতে দিতে পারি? মারে, ও তো সেই দিনই মইরা গেছে, যেই দিন ওর বাজান মইরা গেছে। যাই রে মা, আমার দেরি হয়ে যায়, কামে যাবো। আমি ওদিকে যাবো খালা। সাইডে যে 20টা ইট ফালানোর কথা ছিল, ইটটি ফালাইছে কি? তারপর বালি, রড, সিমেন্ট। আচ্ছা এইগুলো ঠিক মতন তুমি একটু দেখাশোনা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাইজান, ওই দিন যে কইছিলাম আমার বেতনটা যদি আজকে দিতেন, আমার কিছু দোকানে বাকি টাকা পাবো, আমার ওষুধ লাগবো, পরে একটা চাউলের দানা।
বাড়া আছে একটু লয়ে খাওয়া যান। বাজান রে, একটা কিছু কর। মানুষের বাসায় কাজ করি, এখন আর আগের মতো কাজ করতে পারি না। বাজান, তুই যদি একটা কাজ করতি তাহলে আমি একটু শান্তি পাইতাম। কাজের তো আত্মা আছে, তাই আমার কাজটা বয়স পড়ালেখা করেছি লিখে, হ্যাঁ পড়ালেখা করেছি লিখে ভ্যান চালাইতাম, রিক্সা চালাইতাম, ব্যাগকামি করারতাম। পড়ালেখা করে নিয়ে রাজের জোগাল দিবার গেলেও মেশে নেয় না, নানান কথা কয়। আচ্ছা মা, খাইবার বইলেই তোমার নানান গীত আহে কেন? তুমি এত কথা কাউকে? বাজান, তোরে তো খাওয়া ছাড়া আমি কাছে পাই না। এই খাওয়ানোর টাইমে তোরে আমি একটু কাছে পাই, আর কোন টাইমে কমো বাজান। আমি যদি একদিন কাম না করি তখন তো তোর পেটে ভাত যাইব না বাজান। আমি একটু কাজ কাম করি বুঝলাই তোর পেটে ভাত যায়। যেই দিন আমি থাকবো না, কাজ কাম করবো না, ওই দিন তোর পেটে ভাত যাইব না বাজান। এই জন্যই তোরে কই একটু কাজ কাম কর, আমার একটু শান্তি দে বাজান। তুই আমার ভাতের খোড়া দেশ, হ্যাঁ তুই আমার ভাতের খোড়া দেশ। খাইবে বলে প্রতিদিনই তুই এরকম কথা কস। খাইলাম না তোর ভাত, তুই খা। সারাক্ষণ বাইক থেকে আইলেই ভাত খাইবার বলি নানান কথা শুরু হয়ে যায়। আরে বাজান, ভাতের লেগে এত কষ্ট করি বাজান, এই ভাত হালাই দিয়া তুই গেলি গে বাজান। আজকে বুঝবি না, বুঝবি একদিন আমি যখন থাকবো না, যখন মইরা যাবো তখন মা মা করে কান্দে, তখন আর মা খুঁজে পাবি না রে বাজান। রাহা, কই যাও? তুই এত রাইতে এখানে কেন? হ্যাঁ, আমি এত রাতে এই জায়গায়। তুমি কি ভালো হবে না রায়হান? ও তাইলে সারা এলাকার মানুষ যে আমার নেশাখোর কয়, খারাপ কয়, এ তোর জন্য, তাই না? তুই সারা এলাকার মানুষের কয়ে বেড়াস। আরে তুমি এগুলো কি বলো? কোনো বলা বলি নাই, আমি বুঝা গেছি গে। তুই সারা এলাকার মানুষের কাছে রটাস। আজকের থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর পথ একদিকে, আমার পথ একদিকে, আমি গেলাম। এই কি বলো? এই রাখ। শোনো রায়হান, এই রায়হান, তুমি যদি আমার ভালো না বাসো তাহলে আমার গলা টিপে মাইনা লাও। দিনে আকাশে একটা স্টিক মানে দেখি সারা রাত শেষ করে মানে ওইটা খাইলে তো মোটায় যায়, বুঝছস না? ওইটা খাইতে হইব না, ওই যে গুল্লি গুল্লি, ওই গুল্লি দুটা খাইলে চোখ দুটা জবা ফুলের মতো ফুটটা থাকে, চোখের মধ্যে লাল নীল বাতি জ্বলে, কেমন যেন মজা মজা লাগে, বুঝছস না? দে দে। দে ধর, দুটো টান দে, সুপ টান দে, বড় দিস, বড় মজা। এটাও বানাইস নে, হ্যাঁ ওটা টান দিয়ে এটাও বানাইস। কিরে তুই এতদিন ধরে খাইতেছোস, টাকা পয়সা দেওয়ানোর তো কোনো নাম দ্বন্দ্ব নাই, টাকা পয়সা দেওয়ান লাগবো না? টাকা পয়সা? আরে বেটা, আমি কি মাংনা আনি, টাকা দিয়ে আনি না, টাকা লাগে না। বেশি হয় নাই, হিসাব করে দেখছি
5,000 টাকার উপরে। যাই হোক, তুই তো ছোট ভাই, হ্যাঁ? 5,000 টাকা দিচ্ছ, বুঝছো? কাল সকালবেলা 10টার মধ্যে টাকাটা নিয়ে আসো, বুঝছো? অনেক টাকা মাল আসবে, খাবি কি বুঝছো না? যদি সময়ের মধ্যে টাকা আনতে না পারো তাহলে তুমি না করো। আচ্ছা বড় ভাই, কোনো চিন্তা করেন না, আমি তাহলে যাই গিয়ে কালকে ব্যবস্থা করবো নি। যা, ব্যবস্থা করে নিয়ে আসিস, যা। আশার লাটিম ঝিম ধরে চোখের তারায় জুতা করে, এই যে জুতা। নেশার লাঠি তোর নাকি কিন্তু আচ্ছা ভাইজান, ওর কাছে যে টাকা চাইলেন, আমিও তো আপনার লেগে বইয়া খাই, আমার কাছে টাকা ঢোকা চাইবেন না? আরে বেটা, তুই তো রাত দিন 24 ঘন্টা আমার সাথেই থাকিস, তাই না? তোর টাকা দেওয়ান লাগবো কে? তোর টাকা দেওয়া লাগবো না। ওরে কইলাম কেন জানোস? ওর কাছে একটা জিনিস আছে, একটা হুল দেওয়া কি আছে। ও যখন টাকা দিতে পারবো না, তখন এলাকা ছেড়ে ভাগ্যে দেবো গা একদম ফুস। তখন ওই হলদা পাখিটারে আমি মজা বুঝা আমার হাতের মুঠোই না, বুকটার মধ্যে কবিতরের বাচ্চার মতো চিড়ে ধরো, মজা করে খাবো, আমার বাড়ির 4 নম্বর করে আনবো, বুঝছস? আর জানস, আমি চাই এলাকার সব পোলাপাঙ্গ মাংনাতে নেশা করাইতে। ওরা যখন নেশা খায়া সব আমার কথা শুনে, আর আমার কথা না শুনলে কি হয় তা কেউ জানুক আর না জানুক, তুই তো জানোস আমি কি করতে পারি, হ্যাঁ? রূপন্তী, আয় রূপন্তী। তুমি কি রাগ করছো? না, আমি রাগ করি নাই। না, আমি আরো ভাবলাম কত বকা জোকা তোমারে দিলাম, রাগ তো আর কথা। আসলেই আহারে, মুখটা কেমন যেন কালাসি হয়ে রইছে। কিছু খাইছো? আসলে রাত্রে তোমার সাথে কথা বলার পরে আমার খুব খারাপ লাগছে, তাই কিছু খাই নাই। তুমি আমায় মাফ করে দিও, তোমারে সবসময় কষ্ট দেই আমি। আরে মাপে কি আছে, তুমি যে আমার বলছে এতে আমি খুশি হয়েছি। তোমার মুখটাও শুকনো, তুমি কিছু খাও নাই? না, খাইছি। আসো। না, এখন খাবো না। তুমি এই একটু সমস্যা হয়ে গেল, যে জন্য আইছিলাম। কি সমস্যা আমারে কও। অবশ্য খুশিটা তোমার আর আমার জন্যই। আমার না একটা চাকরি হয়েছে, সত্যি? কালকে রাত্রি নিয়োগ, সকালেই যাইতে হইব। এখন যাওয়া খাওয়া এবং থাকা মিলে তো বেশ কিছু টাকার দরকার। তুমি তো জানোই আমার সংসারে যে অবস্থা, এই টাকাটা কেমনে জোগাড় করি তা তো বুঝতেছি না। আসলে তুমি তো জানোই আমার তো তেমন কিছু নাই। আচ্ছা, চাইছিলাম যে চাকরিটা হইলে বিয়া শাদি কইরা সংসার করব, ঠিক আছে? এই এই শোনো শোনো, মার একটা সেলাই মেশিন আছে, ওটাই দিয়ে আমি চলি, আর ওটার টাকা দিয়ে তোমারে কিছু টাকা দিই আমি। এখন তুমি যদি বলো ওটারে বিক্রি করে তোমার টাকা দিতে পারি। তাই? হ। তুমি আমার এত ভালোবাসো, তোমার শেষ সম্বল মায়ের স্মৃতি, সেই স্মৃতি। তাতে কি হইছে, তোমার চাকরি হইলে তো আমরা তো আবার এক হমু। তোমার
চোখে দেখি আমি আকাশ ভরানি, মনের ভেতর দোলে যেন হাওয়া লাগা ঢেউর খেল। তুমি ছুঁয়ে দিলে হৃদয় জুড়ে চলে প্রেমের আলো। তুমি কাছে এলে স্বপ্নগুলো পাই নতুন ভালোবাসার পালো। মা, আই মা, মা, কি হয়েছে? ডাক্তারছি কানে হবে না। টাকা দে। দেখা নাই। তুই বেতন পাইছস না? আমি মনে হয় খোঁজ পাই নাই না, খোঁজ নেই নাই যে তুই বেতন পাইছস। টাকা দে। তুই যে মন্ডলতে হাওলাত করছস সেই টাকা দিতে হইছে না? হেডে কি মাথায় আছে? ওই তুই বেতন পাইছস 5,000 টাকা, আমি মন্ডলের কাছে আওলাদ নিছিলাম 1,000 টাকা। তুই 1,000 টাকা দিছস আর 4,000 টাকা আছে না, ওই 4,000 টাকা লাগবো তুই দে। ও আমার যে ঘরে বাজার সদাই লাগে, দোকানে যে বাকি টাকা দিতে হইছে, আমার যে ওষুধ পাতি লাগে হেডের মাথায় আছে। ওই ব্যবস্থা ওই ব্যবস্থা হইবনি মানে? তোরা পড়ালেখা শিখাইছি কি করতে? তোরা পড়ালেখা শিখাইছি আমি পড়াইতে কাম করানোর লাগা। আমারে পড়ালেখা শিখাইছ কি ধান কাটপার লাগে, রাজের জোগাল দিবার নিগে? আমি কি রিক্সা চালামু? তোর রাজার কাম না করতে পারলে, রিকশা না চালাইতে পারলে তাহলে আমার গলা টিপা মাইরালা। কথা হইলো এটা, মাইরে গলা টিপে মাইরা ফেলায়। টাকা দিছি, টাকা দিছেন, অত অভিনয় করিস না তো। টাকা দিছি, টাকা দে তুই। টাকা নাই, হর ঝামেলা করবি না, আমি এখন গোসল করে কামে যা। এই যে আমি বইলাম, টাকা না দিলে একটা খবর আছে কই দিলাম। টাকা ছাড়া আমি যাবই না। টাকা থুইছে বলে এই কোড়া মোড়ের মধ্যে আছে কি? আয় মা, মা, রায়হান তো কাপড়টা নিয়ে গেল, এখন খালা মা কি করবো? যাই মার একটা কাপড় আছে নিয়ে আসি। কি বুঝতেছেন খালাম্মা? কাপড় এটা পরে বের হন। কাপড় কি হইছে মা? আমার ভালো পোলায় কাপড় নিয়ে গেছে, যে এত করে বেচা মনে নেশা খাইতেছে। কি কইতাছস? কোন দিকে গেছে? এদিকেই গেছে। মা তুই একটু এদিকে যা, আমি এদিকে যাই। যা মা। এই পৃথিবীতে অনেক মানুষ দেখছি, কিন্তু আমার ভাবতেও অবাক লাগতেছে তোর মতো জানার সাথে আমি প্রেম করছি। কেউ কি মার লাশ নিয়ে টাকা কামায়, সেই টাকা দিয়ে তুই নেশা করবি? আরে শোন, তোরে না বলতাম তোর রক্তের সাথে আমার রক্ত মিশে আছে,
তোর সন্তান আমার পেটে। তোর ভালো করার জন্য তোর পিছে কুকুরের মতন আমি ঘুরছি। রূপন্তী, তুই কি বলছিস? তোর পেটে আমার বাচ্চা? আমার বোঝা হয়ে গেছে, তুই আর ভালো হইবি না। দে আমার মানে আমার কাছে দে। কেউ নাই। আজকে তো উনি আমার মা, ওনার দাফন টাফন আমি করবো। না